গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে না সকালে কাজ সব কমপ্লিট করে স্নানও হয়ে গেছে, পুজো দিতে যাব এখন। তো ভাবলাম এখন 8টা বেজে গেল, এখনো ব্লগটা সকাল থেকে শুরুই করলাম না। তো চলো সারাদিন পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন যাব পুজো দেবো, পুজো দিয়ে তারপর রান্নার দিকে যাব। জল আছে তো ভাবলাম পুজোটা দিয়ে দেই। আর আজকে সকালটানে দেখি জলও আছে, কারেন্টও আছে। তো জল থাকলে সকালটানে সব কাজই হয়ে যায়, আর জল যেদিন থাকে না ভীষণ অসুবিধা হয়। আর আজকে পৌষ সংক্রান্তি, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি সবাই পরিবারের সাথে দিনটা ভালোভাবে কাটাও। আর তো চলো পরে আসছি পুজোটা দিয়ে তারপরে। পুজো দিয়ে এক্ষুনি নিচে আসলাম, আর এসে সোয়েটার আর টুপিটা পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে। আর ভাতটা না পুজো যখন দিতে যাব ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাত তো হয়ে গেছে, এবার তরকারি করব, তার জন্য এখন বসে আনাজটা কেটে নিচ্ছি। এখন না 12টা বাজে, তো 12টার সময় দেখি রোদ বেরিয়েছে, দেখো কি সুন্দর একটা রোদ দিয়েছে। ভাবছিলাম যে আজকে মনে হয় রোদ দেবে না, দেখি রোদ দিয়েছে। তো ভালো হয়েছে, জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম, কাঁথা কাপড় চোপড়ও কেচেছিলাম, সেইগুলো শুকিয়ে যাবে। তো আর আমাদের এইদিকে না পৌষ পার্বণে প্রতি বছর আমাদের বাজারের ধারেই ওইখানে মুরুগ লড়াই হয়। তো রাস্তা থেকে আজকে সারাটা দিন ধরে, মানে সকাল থেকে আজকে সারাটা দিনই শুধু গাড়ি যাচ্ছে আসছে, মানে শুধু লোকজন শুধু যেতে আসতেই আছে, এমনই কোথা থেকে যে মানুষ আছে ঠিক নেই। তো চলো আমি এখন রান্না বসিয়েছি, এখন এখন রান্না করছি। জন সকাল থেকে খেলনা কাদা মাখছে, পুরো সারাটা গায়ে কাদা ভর্তি, পুরো কাদা নিয়ে খেলা হচ্ছে। জিনিসপত্রগুলো যে সব ধুয়েছে, দেখো কাঁথা, এই পাশে কাঁথাগুলো সব ধুলাম, ওর জিনিসপত্রগুলো ধুলাম, এই পাশে সব কাঁথা টাথা সব ধুয়েছি। আজকে শুকাই যদি তো ভালো, তাহলে তো আর এইটা বদমাইশ। এখন রান্না করছি কুমড়ো আলু সয়াবিন করে রান্না করব। প্রথমে না ফোড়ন তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কুমড়োগুলো, আর এইদিকে দেখো সয়াবিনটাও আমি ভেজে নিয়েছি। চলো তরকারিটা করে নিই, তারপরে তোমাদেরকে আসছি। বিকেলে বুদ্ধ এসেছিলো, ওকে একটা নারকেল ছাড়ানোর কথা বললাম, ও ছাড়িয়ে দিচ্ছিল। আর সন্ধেবেলা এই যে বসে চা আর একটু চানাচুর মুড়ি করে আজকের খাওয়া হচ্ছে। এত ঠান্ডা পড়ছে না, এখন একটু চা না খেলে আর হচ্ছেই না। তো আমি চা খাবো, বাবুকে হরলিক্স দিয়েছি। তারপরে এলাম এই যে পিঠের আয়োজন করতে। আজকে তো পৌষ পার্বণ, বাড়িতে সবার বাড়িতে পিঠে হবে। তো আমাদের বাড়িতেও পিঠে তৈরি করব, তার জন্য এই যে সুজি ময়দা করে ভালোভাবে গুলে নিচ্ছে একদম। তারপরে নারকেলটা কুড়ে নিচ্ছি, একা হাতে সব এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে যখন তৈরি করব তখন যেন কোনো অসুবিধা না হয়। আর এই দেখো ময়দা আর সুজিটা খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। তো এইবার করব। আর এই পাশে দেখো নারকেলটাও কুড়ে নিয়েছি। ওই 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 একটা পিঠে তৈরি হয়ে গেছে। তারপরে এই যে গরম জলে চিনি গুলে নারকেলটা এখন দিয়ে দিচ্ছি ছই করব বলে। তো আর এইদিকে না এলাচটা ভেজে নিয়েছি, এর আগে ভেজে নিয়ে এখন গুঁড়ো করে রেখে দেবো, এই নারকেলে দেব, তার জন্য একটু সেন্ট হবে বলে, গন্ধটা খুব সুন্দর বেরোবে। ছইটা করা হয়ে গেছে, তারপরে ওই গুলটি মতন করে তার মধ্যে দিয়ে দিচ্ছি। কি বলো তো, এক এক করেই আমি সব এক একটা করে পিঠে তৈরি করছি, না হলে একা হাতে অত একসাথে তো করা যাবে না। সেই জন্য এক একটা করে পিঠে তৈরি করা হয়ে যাচ্ছে, তারপরে আর একটা পিঠে তৈরি করছি। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি।
এই যে সব তৈরি করার পরে এসে একটু বসলাম, আর না ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তার জন্য এই যে অমৃতরঞ্জন নিয়েছি, একটু মাথায় দিয়ে নিয়েছিলাম। আর বাবু তো এইখানে বসে বসে খাচ্ছে। বাবু না সবচেয়ে দেখলাম একটু তেলের পিঠিটাই বেশি পছন্দ করে। তো আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল বলে আমি একটু দুটো ভাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।